Hello guys, welcome back to my channel Gogo Foundation by your most wanted দাদা। যার দিয়ে তুমি কিবোর্ডের কথাটার অর্থ বুঝতে পারবে। তোমরা এই সময় অনেক চিন্তিত আছো, দাদা তুমি অনেক দিন আসছো না কেন? আমি একটু ব্রেক নিয়েছিলাম কিছু প্রবলেমের কারণে, ক্ষমা চাইছি তোমাদের কাছে প্রথমেই। এবং শুরু করবো আজকে এই ভিডিওটা, যে ভিডিওটায় তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তোমাদের আমি গ্যারেন্টি দিলাম এই যে এমটা তোমরা দেখেছিলে বছরের শুরুতে 500 হ্যাঁ, যারা ব্যাক বেঞ্চার বলো, মিডল বেঞ্চার বলো বা টপার, তারাও অ্যাচিভ করবে বোথ বোর্ডে, সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, এইবার এই ভিডিওটা হচ্ছে হবে পার্ট 1, আর আরেকটা ভিডিও আছে পার্ট 2। দুটো ভিডিওর মধ্যে ডিফারেন্স এটাই, পার্ট 1-এ থাকবে যারা 30% সিলেবাস অর লেস কমপ্লিট করেছে, আর পরের ভিডিও এটা আমি আনবো পার্ট 2, সেটাতে থাকবে হচ্ছে যারা 70+% সিলেবাস কমপ্লিট করেছে। তাদের জন্য এই দুটো ভিডিওটা আমার ডিভাইড করা, যাতে তোমাদের ইউটিউবে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে ভিজিট না করতে হয়। আমি জানি ইউটিউবের এটাই সমস্যা, এরা কেউ 30 আর 70 আলাদা করে না। আমি করছি, তোমাদের গোগো ফাউন্ডেশন করছে। তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং আমাকে সাপোর্ট করো, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার সুবিধা হয়। এবং এই যে 30% আর 70%, এইবার প্রিবোর্ডে তোমাদের মেন সব থেকে 3টে প্রবলেম এই পাশে আমি লিখে রেখেছি আমার প্রবলেমস গুলো, বিকজ আমার সেট আপটা একটু কাঁচা, কিন্তু কন্টেন্টের কোয়ালিটিটা তোমাদের ভাবনা চিন্তারও বাইরে। এমন এমন জিনিস আমি এখানে বলি ভাই, তোমরা যাতে তোমাদের এই যে এমটা আমি বললাম 500 এটা তোমাদের আনতে সাহায্য হবে। 3টে প্রবলেম, যেটা এই যে 3টে প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব, সেই 3টে হলো সিলেবাস কমপ্লিট হয়নি দাদা, ডিফিকাল্টি লেভেল কিরকম আসবে, মার্কস যদি না আসে তখন আমি কি করব। আচ্ছা, সিলেবাস আমাদের কমপ্লিট হয়নি, ঠিক আছে মানছি, সিলেবাস আমাদের কমপ্লিট না হোক, এই 3টে প্রবলেমের নিয়ে আমি তোমাদের কিছু টেকনিক্স দেবো যাতে তোমাদের তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে সুবিধা হয়। এবং এই ভিডিওটা যদি তোমরা 70%+ সিলেবাস কমপ্লিট করো, তাহলে আমার পার্ট 2টা বানানো আছে চ্যানেলে, তোমরা যাও গিয়ে ভিজিট করো। আর যদি তোমরা 30% সিলেবাস করো, এই ভিডিওটাই থাকো এবং এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো, যাতে তোমাদের 30% সিলেবাসের বেশি যেন প্রিবোর্ডে হয়। ওকে, সিলেবাস কমপ্লিট আমি একদমই করিনি। বছরের শুরুতে একটা সবাই স্বপ্ন দেখেছিল যে আমি একদম 500 out of 500, 700 out of 700 ওয়েস্ট বেঙ্গল বোর্ড আনবো, কিন্তু হয়নি। কেন হয়নি জানো? আগে বুঝতে শেখো যে তোমার দোষ আছে। প্রথমে মানো যে একটা মিররের সামনে যাও, বলো আমার দোষ আছে, আমি মানছি যে তোমার কমপ্লিট করিনি। আমি সারাদিন ইনস্টাগ্রামে চ্যাট করছিলাম, ফেসবুকে ভিডিও দেখছিলাম, বা নানা রকম প্রবলেম হতে পারে, আমি পার্সোনালি যাচ্ছি না। দাদা ডার্ক হচ্ছে কিন্তু, না না আমি যাচ্ছি না দাদু। কিন্তু আগে তুমি নিজের দোষটা দাও। এটা দোষ দিও না যে তোমার মার জন্য হয়নি, তোমার বাবার জন্য হয়নি, বা এর জন্য, ওর জন্য, তার জন্য। তুমি কিছু করো না, তুমি আগে সেটা মানো, তারপরে আসো ফ্রেশ হয়ে একদম, এবং ভিডিওটা আবার চালু করো সামনে, দেখো। ওকে, ডিফিকাল্টি লেভেল কিরকম আসে? ডিফিকাল্টি লেভেল কিরকম আসে ভাই? কিচ্ছু আসে না, এটা একটু টাফ দেয়। এর কারণটা আমি বলবো, মার্কস যদি না আসে তাহলে আমি সায়েন্সে পাবো না দাদা, তাহলে কি হবে? কোনো চিন্তা না, তারও সলিউশন আছে আমার কাছে। আমি আছি যখন, তোমরা চিন্তা কেন করছো? ভিডিওটাকে শেষ অবধি দেখো। ওকে ভাই, কোয়ালিটি থেকে কোয়ান্টিটি বেশি ম্যাটার করে দাদা। এটার মানে কি? এটা জানতে হলে তোমাকে একটা গল্প শোনাই, চলো। আমার লাইফে দেখা এটা, একজনের সিলেবাস মোটে তার 70% কমপ্লিট করেছিল, অনেক কম। হ্যাঁ, আমার মতনই সে 70% কমপ্লিট করেছিল, আর একজনের সিলেবাস 30% কমপ্লিট করেছে। আচ্ছা, কিন্তু রিপোর্টে গিয়ে দেখা গেল যে তার 30% যে পেয়েছে তার মার্কসটা বেশি, এবং 70% যে পেয়েছে তার মার্কসটা কম। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, 70% যখন তো সিলেবাস কমপ্লিট হয়েছে, তার সেইভাবে সিলেবাসটা কমপ্লিট করেনি। হ্যাঁ, তুমি নিজে ভাববে, যতটুকু সিলেবাস হয়েছে এখন অব্দি, যতটুকু, যদি 4টে চ্যাপ্টার পড়ো, 4টে চ্যাপ্টার এমন ভাবে পড়ো যাতে 4টে চ্যাপ্টার থেকে যদি 4টে কোশ্চেন আছে, 4 মার্কস যেন তুমি পেতে পারো, এরকম ভাবে পড়বে।
এরকম ভাবে পড়বে না, ওয়ান শট দেখে নিলাম, স্যাম্পল পেপার লাগিয়ে নিলাম, গাইড বই করে দিলাম, হয়ে গেল। কোনোদিন হয় না। 30% ছেলে সেইগুলোই কাজ করে যায়, যার জন্য সে 30%-এর যার রেজাল্ট এসছে 95.6%, আর 70% সেটা রেজাল্টটা কত আসলো 23 বা 25, মানে বলতে গেলে ফেল, কারণ তার কনফিডেন্স চলে এসেছে নিজের মধ্যে যে আমি পারবো। এই কনফিডেন্স চাই না, তুমি জানো তুমি কিছু জানো না, তুমি শিখছো এখন, তুমি এইটুকু নিজেকে ফোকাস করো, তুমি শিখছো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কখনো নিজেদের মধ্যে ঘ্যাম রাখবে না। একটা জিনিস আমি শিখেছিলাম একটা সিনেমা থেকে, অহংকার বড়ই খারাপ জিনিস, অহংকার করিও না, যদি অহংকার করো পতন তোমার হইবে, এটা বাংলায় প্রবাদ আছে আমি জানি। তাই তোমাদের বললাম তোমরা অহংকার করো না। তোমার এইটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে মানে আমি কাউকে চিনি না, আমার পায়ে মানে মাটিতে আমার পাও পড়বে না এমন না, ওইটুকু হয়েছে, ওইটুকু আরো ভালো করে করো যাতে তোমার মার্কসটা ভালো আসে, নাহলে তোমাকেও এগিয়ে যাবে। আর একটা জিনিস সবসময় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, যদি তুমি একদিন খাটতে বন্ধ করে দাও না, ইউপিএসসি অ্যাসপিরেন্টরা এগুলো ভালো বুঝতে পারবে, একদিন তুমি যদি খাটতে বন্ধ করে দাও আর একজন 10 গুণ এগিয়ে গেল, এটা সত্যিকারের ঘটনা ভাই আসে। তো নিজের কোয়ান্টিটির আবার ফোকাস দাও, মানে সরি কোয়ালিটির আবার ফোকাস দাও, কোয়ান্টিটি না, যে আমাকে 90% করেই প্রিপোর্টে যেতে হবে না। কিন্তু দাদা আমার তো একদমই কিছু হয়নি, তুমি যারা বললে ব্যাক বেঞ্চারদের জন্য বানাচ্ছ, হয়নি, রিস্টার্ট মারো। 12 ফেল সিনেমাটা আমরা সবাই দেখেছি, ওখানে তুমি যদি দেখো যে ওই যে আইপিএসটা যিনি হয়েছিলেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু সে আরে কিচ্ছু জানে না, কিন্তু সে সেখানে রিস্টার্ট মারছে, রিস্টার্ট, ইউপিএসসি 6টা অ্যাটেম্পটের মধ্যে সে আবার রিস্টার্ট মারছে। রিস্টার্ট যে জিনিসটা না, মোবাইলে রিস্টার্ট অপশন যেমন আছে ওটাও অ্যাভেলেবেল রাখো, হ্যাঁ ওটাও ইম্পর্টেন্ট, যেমন সেরকম ভাবে তোমার নিজের লাইফও রিস্টার্ট মারো। হচ্ছে না, প্রথম থেকে শুরু করব, এবং শুরু করবো মানে আবার হবে না, আবার শুরু করব, সেম ভাবে ওরকম ভাবে তোমরা চলো, তাহলে দেখবে স্ট্র্যাটেজিটা তোমাদের ক্লিয়ার হবে। আর একটা জিনিস, এক্সাম কি খুব টাফ হবে, দেখো টিচাররা ইচ্ছা করে প্রি বোর্ডের পেপার টাফ বানায়, এর কারণটা হচ্ছে কি তোমাদের বলে দিই, কারণ টিচাররা চাই, যদি বললাম না অহংকার, যদি কোনো বাচ্চা অহংকার করে তাহলে তারও যেন পতন হয়, এবং সেটা ভাবতে কি টিচাররা এটা ভুলে যায় যে অন্য বাচ্চারা তো ফেল হয়ে গেল প্রি বোর্ডে। এমনও আছে যারা যারা প্রি বোর্ডে ফেল করেছে কিন্তু বোর্ড থেকে ভালো নাম্বার এসেছে, আসে। প্রি বোর্ড এমন কিছু হাইপ জিনিস না, প্রি বোর্ড ইজ প্রি বোর্ড। এবার অনেক স্কুলে একটা সিলেকশন করে কি এর জন্য সায়েন্স দেবো, ওর উপর, হ্যাঁ প্রি বোর্ডে তোমার মার্কস চাই মিনিমাম 60-70% হলে তবে সায়েন্স পাওয়া যায়, এটা আমার ধারণা, কারণ আমাদের স্কুলে এরকম হতো। আচ্ছা, প্রিবোর্ড কি এটা স্কিপ মারা যাবে? খবরদার এই ভুলটা করবে না, কারণ প্রিবোর্ড যদি তোমরা স্কিপ মারো, প্রিবোর্ড আমাদের একটা জিনিস শিখিয়ে যায়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি, তোমাদের যদি এক্সাম প্রেশার থাকে না, তখন তুমি 3 ঘন্টার মধ্যে পেপারটা কমপ্লিট করে দিতে পারো। এবার এটা যদি তোমরা বাড়ি বসে করতে পারছো ঘড়ি ধরে, তাহলে তোমরা প্রিবোর্ডটাকে স্কিপ মারতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমরা বাড়ি বসে মানে ঘড়ি ধরে, ঘড়ি ধরে বলতে কেমন, যেমন এক্সামের মানে সিচুয়েশনটা হয় সেম টু সেম, টেবিল চেয়ারে বসে একদম ভালোভাবে টেবিল চেয়ারে বসে ঘড়ি ধরে এক্সাম দেওয়া, তবেই তুমি এক্সাম দিচ্ছ। তুমি যদি পাশে বই খুলে রাখো, বই খুলে এক্সাম দাও, লাভ নেই। তাহলে প্রিবোর্ড দেওয়া অনেক বেটার, প্রিবোর্ডটা দাও। প্রিবোর্ড দিলে তোমার এই যে তোমার টাইম ম্যানেজমেন্ট জিনিসটা খুব ভালো হবে। এবার দাদা ভয় লাগছে আমার, কোনো সমস্যা নেই, তোমার স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। তোমার যদি 30% সিলেবাস কমপ্লিট হয়ে থাকে বা 20%, বা তোমার কিছুই করনি, ভাবো আমি কিছু করিনি সেটা ধরছি, কারণ অনেক বাচ্চা এখানে আছে যারা দেখছে কিছুই করেনি, তারা ভাবছে দাদা তুমি আমাদের জন্য কিছু বলো, আমি সবার জন্য আছি। যারা টপার্স আছো 60-70% করে দিচ্ছ, তারা পার্ট 2টা দাও, গিয়ে ভিজিট করো, কারণ এই ভিডিওতে খালি ওই ব্যাক বেঞ্চার্স আর মিডল বেঞ্চার যদি কিছু থাকো তাহলে হবে। তোমরা প্রথমে তোমরা হচ্ছে একটা কাজ করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক একটা জিনিস আছে, যেটা তোমাদের সবাই জানো তোমরা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আমাকে আর নতুন করে বলতে হবে না। ফার্স্ট স্ট্র্যাটেজি, তোমরা ওয়ান শট ওয়ান শট ভিডিও দেখবে। সেকেন্ড, ওয়ান শট ভিডিও যে দেখা কমপ্লিট হয়ে গেল, গাইড বুকে যাও, গাইড বুকে গিয়ে যে কোশ্চেন্স গুলো আছে প্রপার ভাবে সেই কোশ্চেন গুলো মুখস্থ করে একদম ডিপটো কপি করে আসতে পারে এরকম ভাবে লিখবে, গাইড বুক হলো। আচ্ছা, 3 নম্বর, ওয়ান শটের একটা 15 মিনিট রিভিশন সিরিজ আছে, দেখবে বহুত চ্যানেল ইউটিউবে, তোমরা যাও গিয়ে সার্চ করো পেয়ে যাবে। তোমরা ওখানে যাও গিয়ে লেখো যে 1 চ্যাপ্টার ইন 15 মিনিটস, মানে তোমরা যদি এনভায়রনমেন্ট চ্যাপ্টার বলো বা তোমরা রিপ্রোডাকশন বলো, সব চ্যাপ্টার 15 মিনিটস এর মধ্যে কমপ্লিট করেছে। আর একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে কি,
তোমরা গিয়ে ভিজিট করতে পারো কোনো একটা এআই ওয়েবসাইটে, যেখানে তোমাদের কোশ্চেন আনসার দেবে। এআই ওয়েবসাইটে যাবে, গিয়ে লিখবে যে একটা চ্যাপ্টারের নাম, ধরো আমি ধরলাম ট্রিগনোমেট্রি, ম্যাথসের চ্যাপ্টার, এটা তোমার সব থেকে বেশি প্রবলেম হয়, তার জন্য একটা ভিডিও আনবো সামনে। ট্রিগনোমেট্রি মোস্ট রিপিটেড অ্যান্ড ওয়ান্টেড কোশ্চেন ফর ক্লাস 10 বোর্ড 2026, দেখবে এআই তোমাকে 20 to 30 কোশ্চেন দিয়ে দেবে, সেই কোশ্চেনগুলো করো। এটা আমার গ্যারেন্টি, 110% আসবে বোর্ডে। এআই যেটা দেবে সেটা আসবে। এআই কে ইউজ করতে শেখো, এআই কে সবসময় বাজে কাজে লাগানোর চেষ্টা করো না, কারণ এআই তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের ভালো হবে। আমি এআই এর কোনো প্রমোশন করছি না, আমি তোমাদের বলছি ইউজ করতে পারো এআই, যে কোনো এআই তোমরা ইউজ করতে পারো, কারণ ওটা পড়াশোনার ক্ষেত্রে ইউজ করা যেতেই পারে। কারণ এআই এমন একটা জিনিস, এআই ওয়েবসাইট ছিল। ওকে, এবার তোমরা যে এই তিনটে জিনিস করলে, এই তিনটে যে 30% যারা সিলেবাস কমপ্লিট করেছে, বা 20% বা 50% অব্দি, তারা এই ভিডিওটাকে দেখো ভালো করে। আর একবার তোমরা যদি চাও দেখতে পারো। প্রিবোর্ড এমন কোনো জিনিস না, প্রিবোর্ড কোনো জিনিস না, একটা সামান্য পরীক্ষা যেটা তোমাদের দিতে হবে। ততক্ষণের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো এবং আমাকে সাপোর্ট করো। বাই, হ্যাপি জার্নি।